মানুষ এই রমজান মাসে অনেকগুলা ভুল করে, যেমন সাহারি খাওয়ার সময় অধিকাংশ মানুষ ভুল করে। বলবো এখন তো বলবেন হুজুর আবার সাহারি খাওয়ার মধ্যে আবার কি ভুল আছে? হ্যাঁ, ভুল তো আছেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতরা ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতদিন পর্যন্ত তারা দুইটা কাজ করবে। কয়টা কাজ? এক, সময় হওয়ার সাথে সাথে ইফতার করতে হবে। কি করতে হবে? যখনই দেখবেন সময় হয়ে গেছে, আজকের ইফতার মনে করেন যে 6:12 হওয়ার সাথে সাথে মুয়াজ্জিন আযান দিল কি দিল না, ওদিকে আপনার কোন রকম পরোয়া করার দরকার নেই। সময় হয়ে গেছে, সাথে সাথে ইফতার করবেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর সাহারি খাবেন দেরি করে। সাহারি খাবেন কি করে? দেরি করে সাহারি খেতে হবে। অনেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে সাহারি খায়। খাওয়ার কারণে কি হয়? অধিকাংশ ওই ব্যক্তিরাই ফজরের নামাজ পড়তে পারে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাসাহহারু, তোমরা সাহারি খাবে দেরি করে। অর্থাৎ মনে করেন না 10 মিনিট 20 মিনিট সময় আছে, এমন টাইমের আগে আপনি সাহারি খাইলেন। খেয়ে দেখা যাচ্ছে আপনি বাইরে গেলেন, ওযু ইস্তেঞ্জা সেরে আস্তে আস্তে আযান দিল, মসজিদে চলে আসলেন, নামাজ কালাম পড়ে যেয়ে দরকারে বিশ্রাম নিলেন। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে মানুষ এই সাহারির ক্ষেত্রে অধিকাংশ ভুল করে, ইফতারের ক্ষেত্রেও ভুল করে বেশি করে মা বোনেরা, যে আরে দেখে এখন সময় হয়েছে 2-3 মিনিট পরে ইফতার করো। এটা হলো ইহুদিদের সিস্টেম। কাদের সিস্টেম? ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতারি করবেন আর সাহারি খাবেন দেরি করে। কথা কি মনে থাকবে? সাহারি খাবেন কি করে? দেরি করে। এই ভুলটা যেন করবেন না। এই ভুল করবেন, ওই যে শয়তান আপনার সাথে আছে, আপনাকে পামপট্টি দিয়ে আপনাকে ওর মুরিদ বানায় আপনাকে ফজরের নামাজ কাজা করে দিবে। আর শুনুন, একটা ফজরের নামাজ যদি কাজা করতে পারে, তাহলে শয়তান সাকসেস হয়ে গেল, আপনি বিফলে চলে গেলেন। কথা কি বুঝতে পেরেছেন?